চলে এলাম ঘাটের এখানে, স্নান করে এবারে পুজো দিতে যাব। স্বামী বিবেকানন্দ স্ট্যাচুটা কি সুন্দরভাবে করেছে। যারা পুজো দেবে তারা এখান থেকে ডালা নিতে পারো। তো বন্ধুরা ভাবছো এসে ব্যাগপত্র কোথায় রাখবে? এইখানে বেলুন মঠের মেইন মন্দির। স্বামী বিবেকানন্দ এই আম গাছের নিচে বসতেন। শ্রীরামকৃষ্ণের মন্দির। বন্ধুরা এখানে জুতো রেখে তোমরা মন্দিরের ভিতরে যেতে পারো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কোথায় চলে এসেছি আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মায়ের এখানে। তো চলো বেশি না কথা বলে পুরোটা ঘুরবো এবং পুজোর টাইমিং কি আছে, মন্দির কত অবধি খোলা থাকে কি না থাকে সবটা তোমাদেরকে বলবো। তো চলো বেশি না কথা বলে এগিয়ে যাই। তো বন্ধুরা দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের এখানে চলে এসেছি। এখান থেকে নেবে সোজা মন্দিরে যাব। তো চলো বেশি না কথা বলে সোজা মন্দিরে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা তোমরা পুজো দেওয়ার জন্য এখান থেকেও ডালা নিতে পারো বা মন্দিরে ওখান থেকেও নিতে পারো। এবারে মন্দিরে যাওয়ার জন্য এই এক্সেলেটর সিঁড়ি দিয়ে নিচে নেবে চলে যাব। মেন গেট দিয়ে প্রবেশ করছি। যারা গাড়ি টাড়ি নিয়ে আসবে তারা হচ্ছে এখানে সব পার্কিং করে। এই যে 4 চাকা 2 চাকার জন্য এই জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। তো বন্ধুরা ভাবছো এসে কোথায় ব্যাগ মোবাইল তারপরে যে জুতো ফুতো সব কোথায় রাখবে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। আচ্ছা তো বন্ধুরা যারা মোবাইল ব্যাগ তারপরে ক্যামেরা ট্যামেরা রেখে যাবে তার এখানে চার্জেস লাগবে। এখানে লেখা আছে চার্জেসটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। মোবাইল 3 টাকা, হেলমেট 5 টাকা, ল্যাপটপ ট্যাবলেট 10 টাকা, ক্যামেরা 10 টাকা, ব্যাগ 10 টাকা, লাগেজ ব্যাগ 20 টাকা। ঠিক আছে। তো বন্ধুরা সোজা এক্সেলেটর থেকে নেবে একদম ঘাটের সামনে চলে এসেছি। এখানে আগে স্নান করে তারপরে মন্দিরে যাব, গিয়ে পুজো দেবো। কী করবো না করবো পুরোটা তোমাদেরকে বলছি, তো দেখতে থাকো ভিডিওটা পুরো। তো বন্ধুরা একদম ঘাটের সামনে চলে এসেছি। এবারে আমি এখানে স্নান করে নেবো। স্নান করে দিন তারপরে পুজো দিতে মন্দিরের ভিতরে। তো বন্ধুরা আমি এবারে পুজো দিতে চলে যাব। যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের ভিতরে, সেই জন্য ক্যামেরা নিয়ে যেতে পারবো না। পুজো দিয়ে বাদবাকি কথা হচ্ছে। চলো তাড়াতাড়ি করে পুজো দিই। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন এই দক্ষিণেশ্বরের যে মূল চত্বরটা তোমাদের দেখাচ্ছি, চলো দেখে নাও। তো বন্ধুরা আমি এই ডান দিকে পরে যাব, আগে বাদিকটা ঘুরে নিয়ে তার আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে মন্দিরটা দর্শন করাই। তো বন্ধুরা এই দক্ষিণেশ্বর মায়ের মন্দির প্রত্যেক দিন খোলা থাকে। খোলে হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12:30, আবার 3:30 থেকে 8:30 অবধি খোলা থাকে। তো বন্ধুরা পুজো দেওয়ার জন্য যে ডালা নেবে সেই ডালাটা তোমরা স্কাই ওয়াকের ওখান থেকেও নিতে পারো বা মন্দিরের সামনে আছে এখান থেকেও নিতে পারো। যে মন্দিরের সামনে যেটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে এইগুলো হচ্ছে সব একদম এখানে সব ডালা পাওয়া যায়। এই পাশটা দুই দিকেই পাওয়া যায়। তো চলো একটার ভিতরে যাই। চলো এই পাশটাতেও যাই। এই দেখো এদিকে সব সারি সারি দোকান রয়েছে। তো বন্ধুরা পুজো দেওয়ার জন্য যে ডালা তোমরা এখান থেকে নাও বা স্কাই ওয়াকের ওখান থেকে নাও, যদি ভিতর দিয়ে নাও সেটা হচ্ছে এখান থেকেই দেখতে পাবে। গেলে এখানে একটা ছোট্টটা মার্কেট আছে, সব কিছু কিনতে পাওয়া যায়। তো চলো সেখানটাতেই যাই। इसका कॉस्ट ज़्यादा है। ये इधर का माल है, इंडिया का प्रोडक्शन नहीं है, इसके लिए बाहर से आता है ट्रांसपोर्ट थाईलैंड से आता है, इसके लिए और इंडिया में
তো বন্ধুরা দেখো এখানে স্বামী বিবেকানন্দ স্ট্যাচুটা কি সুন্দরভাবে করেছে, খুব সুন্দর খুব সুন্দর। আমি ভালোভাবে দেখাচ্ছি, দেখে নাও। তো বন্ধুরা তোমাদেরকে দক্ষিণেশ্বর মন্দিরের একটু ইতিহাস বলি। আমি যতটুকু জানি, 1855 সালে 31শে মে কলকাতার জানবাজারে জমিদার রানী রাসমণি হুগলি নদীর তীরে দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি এই মন্দির স্বপ্নাদেশে পেয়ে তিনি 20 একর জমির উপর 9 বছর ধরে এই নবরত্ন শৈলীর মন্দিরটি নির্মাণ করান। পবিত্র স্থানে 19বিংশ শতাব্দীর সাধক রামকৃষ্ণ পরমহংসদেব দীর্ঘকাল কালী সাধনা করেছেন। আর মায়ের মন্দির ছাড়া এখানে রয়েছে নাট মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির, আর রয়েছে 12টা শিব মন্দির, যার একটা জায়গায়ও ক্যামেরা অ্যালাউ নেই বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ওগুলো দেখাতে পারলাম না। তো বন্ধুরা বেলুড় মঠে যাওয়ার জন্য টিকিট কাউন্টার এখানে চলে এসেছি। টিকিটের প্রাইস কত, টিকিটটা কেটে নিয়ে তারপরে তোমাদেরকে বলছি। আচ্ছা, আর এই ফেরিঘাট খোলে হচ্ছে গিয়ে সকাল 7:30টার সময়, আর বন্ধ হয় সন্ধে 7:30টার সময়। তো চলো এবারে আস্তে আস্তে করে এগিয়ে যাই, লঞ্চে উঠবো। তো বন্ধুরা এই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে টিকিটের প্রাইস লেগেছে 11 টাকা। টিকিটটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই হচ্ছে টিকিট, পার পার্সন 11 টাকা করে নিয়েছে। আমরা কে কে এসছি সবাইকে দেখাচ্ছি, দেখো সবাই আমরা সবাই এই কজন এসেছিলাম এখানে। এই যে আমরা চলে আসলাম, এবারে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা, যাওয়ার পরে আমরা লঞ্চে উঠবো। এই যে আমাদের লঞ্চ চলে এলো, এই লঞ্চে করেই আমরা বেলুড় মঠ যাব। লঞ্চে আমাদের ছেড়েও দিল, চলে এলাম বেলুড় ফেরিঘাটে। এতে আসতে সময় লাগলো 25 থেকে 30 মিনিট। এই হচ্ছে বেলুড় মঠের মেন গেট। তো চলো আস্তে আস্তে করে প্রবেশ করি ভিতরে। তো বন্ধুরা এই বেলুড় মঠের ভিতরে ঢুকতে কোনো রকম টাকা লাগে না। এখানে শুধু হচ্ছে গিয়ে আমাদের যে মিউজিয়ামটা আছে ওটায় ঢুকতে শুধু টাকা লাগে, এছাড়া আর কোনো কিছুতে টাকা লাগে না। টোটালটাই পুরো ফ্রি। আমার ডান দিকে রয়েছে যোগা রিসেপশন সেন্টার। এটা হচ্ছে অভিধানন্দা কনভারসেশন সেন্টার। বন্ধুরা এই জায়গাটা হচ্ছে শারদানন্দ ভবন, এই মঠের হেডকোয়ার্টার অফিস। তো বন্ধুরা এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের মিউজিয়াম, যেটা তোমাদের বলেছিলাম। এর টিকিট হচ্ছে 5 টাকা পার পারসন। বন্ধুরা বেলুড় মঠ হলো পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুড়ে হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। 1899 সালে স্বামী বিবেকানন্দ এটি প্রতিষ্ঠা করেন, যা হিন্দু, ইসলামিক, বৌদ্ধ এবং খ্রিস্টান স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত এবং সব ধর্মের ঐক্যের প্রতীক। এটি বিশ্বব্যাপী আধ্যাত্মিক ও সমাজসেবামূলক কাজের কেন্দ্র। এই হচ্ছে একদম মেন মন্দির। এই জায়গায় হচ্ছে জুতো খুলে তোমরা যেতে পারো ভিতরে, এখানে কোনো টাকা লাগবে না, টোটালটাই ফ্রি একদম। এই যে তো বন্ধুরা তোমাদেরকে যে একটু আগে বললাম এটা যে সব ধর্মের প্রতীক এই মন্দির, যে হিন্দু, ইসলামিক, বৌদ্ধ, খ্রিস্টান, সেটাই দেখো এখানে স্ট্রাকচারটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা এই বেলুড় মঠ খোলে হচ্ছে সকাল 6টায় এবং বন্ধ হয় দুপুর 12:30টায়। আবার তারপরে খুলে যায় দুপুর 3:30টের সময়, তারপরে আবার বন্ধ হয় রাত্রি 8টার সময়।
তো বন্ধুরা এবারে মেন মন্দিরের ভিতরে প্রবেশ করব, কিন্তু ওই সামনে আমি কিছুটা গিয়েই ক্যামেরা বন্ধ করে দেবো, কারণ ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয় সেই জন্যে। তো চলো আমি ভিতরটা ঘুরে আসি এবারে। তো বন্ধুরা আমার মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা, এটা দেখে নাও একটু, দারুণ। তো বন্ধুরা এই সাইডের এইটা আমার ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবারে এই সাইড দিয়ে সিধা চলে যাব, চলো। তো বন্ধুরা এইটা হচ্ছে মন্দিরের পাশে, এইখানে হচ্ছে ভোগ দেয় ফ্রিতে, এই জায়গাটা থেকে কুপন নিতে হয়, কুপন নিতে গেলে তারপরে তোমরা ফ্রিতে খেতে পারবে, তার জন্য একটা পয়সা লাগবে না। সকাল 9:30 থেকে 11:30টার মধ্যে এই কুপন দেওয়া হয়। তো বন্ধুরা এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণের পুরনো মন্দির, এবার আস্তে আস্তে করে উপরে যাই, চলো। এই পুরনো মন্দির তৈরি হয়েছে 1899 সাল থেকে। তো বন্ধুরা এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের আম গাছ, তিনি এইখানেই বসতেন এই আম গাছের তলায়। আর ওই পিছনেরটা, ওই যে পিছনে যে ঘরটা দেখছো, এই ঘরটায় স্বামী বিবেকানন্দ থাকতেন। তো চলো ভিতরে যাই, ভিতরে মনে হয় ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তবু চেষ্টা করব যদি কিছু দেখাতে পারি। চলো এগিয়ে যাই। এগুলো সব চাষ হয়েছে, এগুলো হচ্ছে সব টমেটো, আর ওই দিকটা হচ্ছে পুরো যে গঙ্গা করে আমরা যে লঞ্চে করে আসলাম সেই। এটা হচ্ছে সারদা দেবী মন্দির, শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী শ্রীমা সারদা দেবীর এই মন্দিরটি 1961 খ্রিস্টাব্দে 21শে ডিসেম্বর উৎসর্গিত হয়েছে। যে স্থানটিতে তার প্লুতদেহ অগ্নিতে সমর্পণ করা হয়, সেই পূর্ণ স্থানটির উপর এই মন্দিরটি প্রতিষ্ঠিত। এই দিকটায় রয়েছে হচ্ছে গঙ্গার ঘাট, এই যে এই মন্দিরটি হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির। স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য। শ্রীরামকৃষ্ণের জীবনে মুহূর্ত ও তার উপদিষ্ট বেদান্তের বাণী তিনি দেশ বিদেশ প্রচার করেন। যে স্থানটিতে স্বামী বিবেকানন্দের পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়, সেই স্থানের উপর এই মন্দিরটি নির্মিত। 1928 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি মন্দিরটি উৎসর্গিত হয়। দ্বিতলে বেদান্তের সার্বভৌমিকতার প্রতীক ও বিদ্যমান। চলো পুরোটা তোমাদেরকে দেখাই মন্দিরটা। তো বন্ধুরা এই ছিল পুরো বেলুড় মঠের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।